যার যার গুনাহগুলো চোখের সামনে হাজির করেছি, কখন কোথায় কি গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো একটা একটা করে চোখের সামনে নিয়ে আসে। গুনাহের নিয়তে এবং সব নিয়তে সকলে সাতবার ইস্তিগফার শরীফ পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার প্রিয় মুর্শিদ আমার সাথে এইভাবে তুমি যখন ইস্তিগফার করবা তোরা চোখের পানি হারিয়ে দিলাই হবে। ইস্তিগফার করবা সঙ্গে সঙ্গে জিন্দেগির গুনাহ মাফ হইয়া যাবে। তাই তোরা চোখের পানি ছাড়িয়া দিয়া পড়েন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাপ মার সাথে যদি কোনো অন্যায় করি, শিক্ষকের সঙ্গে যদি কোনো অন্যায় করি, তখন বাপ মার কাছে আমরা কানে দইরা মাপ চাই, শিক্ষকের সামনে কানে দইরা মাপ চাই। আর আমরা গুনাহ করেছি আমরা কানে দইরা দইরা আমার আল্লাহর কাছে মাপ চাইব। কানে দইরা মাপ চাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি ফি কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গুনাহ করতে 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 আমাদের অন্তরটা আসলে পাথর হয়ে গেছে রে। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই রে, গুনার ভয় নাই রে, জাহান্নামের আগুনের আযাবের ভয় নাই রে। গুনাহ করতে করতে পাথর হয়ে গেছে, এই জন্য আমরা চোখ দিয়ে পানি আসে না রে, পানি আসে না। আমরা কি বলে বহু কাঁদছি মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে, অথবা বাপ্পা মরলে বাপ্পার জন্য কাঁদছি, দাদা দাদি নানা নানি মারা গেলে তাদের জন্য কাঁদছি। আজকের কান্না বাপ্পার জন্য না, আজকের এই কান্না দুনিয়ার জন্য না, আজকের এই কান্না কোনো
এই কান্না রে, এই কান্না সব কান্না রে। আমার নবীজি বলছে আল্লাহ পাকের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে গোলামের জন্য সে কান্দে। আর মাত্র চোখের কোনা দিয়ে যদি একটা মাছির মাথা পরিমাণ পানি বের হইতে পারে রে, সঙ্গে সঙ্গে জিন্দিগির গোনা মাফ হয়ে যাবে 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 রে, সঙ্গে সঙ্গে জিন্দিগির গোনা মাফ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জিন্দিগির গোনা মাফ হয়ে যাবে রে, সঙ্গে সঙ্গে জিন্দিগির আমাদেরকে বাচ্চাদের মতো বেগুড়া বানা দাও, শিশুদের মতো বেগুড়া বানা দাও আল্লাহ। তুমি যারা দেখো তোমার বান্দারা কেমনে কাঁদতেছে, কোন আলামের জন্য কান্দে, তোমার মহব্বতে তোমার বয়ে কান্দে। এই মুহূর্তে আমরা তুমি মাফ করিয়া দাও। নাকের পানি, চোখের পানি, মুখের পানি এক হয়ে গেলে নাকি সঙ্গে সঙ্গে জিন্দিগির গুনাহ মাফ হয়ে যায় রে। মাফ করে দাও আল্লাহ। বিসমিল্লাহর সাথে সূরাতুল ফাতিহা পড়েন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله সাথে সূরাতুল ইখলাস 10 বার পাঠ করেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এবার দেহটা থাকবে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ইসালে সাহাবের মাহফিলের মাঠে আর রূহটাকে পাঠিয়ে দেন সোনার মদিনায়। এখন তো আমরা আমাদের নবীজির মহব্বতে 11 বার দরুদ শরীফ পাঠ করব, 11 বার দরুদ শরীফ পাঠ করব। এমন ভাবে দরুদ শরীফ পাঠ করবেন, এমন একটা ইয়াকিন, এমন একটা আস্থা, এমন একটা খেয়ালে দরুদ শরীফ আপনি পড়বেন যেন আপনি যেন মদিনা শরীফে আমার নবীজির কদম মুবারকে দাঁড়ায় গেছেন। আমার নবীজির কদম মুবারকে দাঁড়াইয়া আমার নবীর মহব্বতে প্রাণ ভরে দরুদ শরীফ পড়তেছেন, আর আমার নবীজি প্রাণ ভরে আপনার দরুদ শরীফ শুনতেছে। এরকম একটি পেয়ালা سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل وسلم وبارك عليه। আমার আল্লাহ পাকের সাথ করেন, আমার আল্লাহ পাকের সাথ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায়
তোমরা তাহারই তসবিহ পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় তোমরা তারই তসবিহ পাঠ করো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ইরশাদ করেন, আমার নবীজি ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, মুদ্রা আছে, গোশতের টুকরা আছে। ইযা সালাহা, যখন এই গোশতের টুকরাটা সুস্থ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, সালাহাল জাসাদু কুল্লুহু, তখন তাহার সমস্তটা দেহই সুস্থ শুদ্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত, আর যখন এই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন তার সমস্তটা দেহই অসুস্থ হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আলা ওহিয়াল কাল, নবীজি বলতেছেন আলা ওহিয়াল কাল, তোমরা জেনে রাখো সেই গোশতের টুকরার নাম হইল কলব। বলেন না সুবহানাল্লাহ। সেই গোশতের টুকরার নাম কি? বাম স্তনে বিয়াঙ্গুল নিচে এই গোশতের টুকরাটি অবস্থিত। মানুষ যখন একটা গুনাহ করে, সাথে সাথে সেই গোশতের টুকরার উপরে একটা কালো দাগ পড়ে, আরেকটা যখন গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, এইভাবে গুনাহ করতে 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 সমস্তটা গোশতের টুকরা কালো হইয়া যায়, সমস্তটা গোশতের টুকরা অন্ধকার হইয়া যায়। আমার নবীজি সাথ করে লিকুল্লি শাইইন সিফালাতুন ওয়া সিফালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটি জিনিস পরিষ্কারের জন্য একটা যন্ত্র আছে। যেমন কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান ছোড়া দিয়ে পরিষ্কার করতে হয়, লোহার মধ্যে ময়লা লাগলে রেত এবং শিরকের মধ্যে ঘষিয়া ঘষিয়া পরিষ্কার করতে হয়। আর মানুষ যখন গুনাহ করতে 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 কলবের উপরে দাগ পড়িয়া যায়, সেই কলবের ময়লা পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর জিকির। সিফালাতুল কুলুবি যিকরুল্লাহ, কলব পরিষ্কার করার যন্ত্র আল্লাহর জিকির। বলেন না সুবহানাল্লাহ। তওবার দ্বারা কলব পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর জিকির। বলেন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না? বলেন না আমাদের গুনাহ আছে কিনা? আমাদের অন্তরের ভিতরে, আমাদের কলবের উপরে দাগ আছে কিনা? আমাদের কলবের মধ্যে ময়লা আছে কিনা? এই ময়লা পরিষ্কার করতে যদি হয় তাহলে আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। কারণের সাফার জন্য, রহমত বরকতের জন্য, কারণের সাফার জন্য, কলবের ময়লাগুলো পরিষ্কার করার জন্য, গুনাহ মাফের জন্য। আল্লাহি তাতমাইনুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। বলেন না সুবহানাল্লাহ। কলবের সাফার জন্য, কলবের ময়লা দূর করার জন্য, কলবের অন্ধকার দূর করার জন্য, কলবের মধ্যে প্রশান্তি অর্জন করার জন্য এখন আল্লাহ পাকের জিকির করব। তরিকা অনুযায়ী আমরা জিকিরটা করব। সর্বপ্রথম আমরা জিকির করব অপ্রিয় তরিকার নিষ্পত অনুযায়ী ইসমে জাতের এক করবে দিকে। চোখ বন্ধ করেন সবাই, মহব্বতে বসুন, চোখ বন্ধ করে মহব্বতে বসে। এখন ইসমে জাতের এক জরুরি জিকির করব। ইসমে জাতের এক জরুরি জিকির কলবে এবং প্রত্যেকটা জরবে জরবে আপনার কালবের উপরে
আল্লাহ নামের সিল অঙ্কিত হইতেছে। কলবের ময়লাগুলো যেন জবাব দেওয়ার সাথে সাথে চতুর্দিকে ছিটটা ছিটা পড়তেছে। এরকম একটি ধ্যানে খেয়ালে চিকিৎসা করে জবাব দেওয়ার সাথে সাথে যেন কলবটা নূর হয়ে যেতেছে। অন্তরের রোগ আরো ভয়ঙ্কর। অন্তরের মধ্যে অহংকার আছে, অহংকারের মধ্যে হিংসা নামক রোগ আছে, অহংকারের মধ্যে লোভ নামক রোগ আছে। এই সমস্ত অন্তরের রোগের কারণে এই পৃথিবীতে যত পাপ কাজ আমরা করি, সমস্ত পাপ কাজ কোনো না কোনো একটি অন্তরের রোগের কারণে এই পাপগুলো সংঘটিত হয়। এই জন্য অন্তরের রোগ যদি শুদ্ধ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তাহলে তার পক্ষে আর কোনো পাপ করা সম্ভব হয় না। আমাদের অন্তরের রোগ ব্যাধির চিকিৎসার জন্য আমরা এখন রহমত বরকতের জন্য জিকির করবো। ইসমে জাতের একজনই নিয়ত করলেন যে আমি আমার কালবের দিকে মতো হচ্ছি, আমার তরফ জনাব পিসে দাদা পিসে তোমার কালবের ইসলাম আল্লাহ তালা থেকে মতো হচ্ছে, আল্লাহ তালা তরফ হইতে আমার কোন মহব্বতের সহিত ইসমাতের একজন জিকির করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তো একবার শুনে সমানে জিকিরটা করবেন এবং কেউ মুখ বন্ধ রাখবেন না। একদম মাঠের শেষ প্রান্তেও যে আছেন বা যে যেখানে আছেন, দোকানে আছেন, যেখানে আছেন, মুখ বন্ধ করে রাখবেন না। সেখানেই সকলে আল্লাহর মহব্বতে জিকিরটা করবেন। জিকিরটা যদি এলোমেলো হয়ে যায়, জিকিরটা বন্ধ করবেন। জিকিরটা বন্ধ করে আবার আমার সাথে সমানভাবে জিকিরটা শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 মাশাআল্লাহ।
ছিল হইতেছে اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه
আমার স্তরের দুই আঙ্গুল নিচে কালবের দিয়ে খেয়াল করুন। এতক্ষণ পর্যন্ত কালবের উপরে আল্লাহ নামের সরব দিছে, মানে আল্লাহ নামের সিল দিছে। এবার একটু খেয়াল করেন কালবের দিকে। কালবের উপরে, আপনার কালবের উপরে আল্লাহ নামের সিল হইছে। পোস্ট অফিসে পিয়ন যেমন সাদা কাগজের উপরে সিল দিলে কালো অক্ষরে লেখা অঙ্কিত হয়ে যায়, এতক্ষণ পর্যন্ত তো আপনি কালবের উপরে আল্লাহ নামের সরব দিচ্ছেন, মানে আল্লাহ নামের সিল দিচ্ছেন। খেয়াল করে দেখেন না, আপনার কালবের উপরে আল্লাহ নামের নুরানি অক্ষরে সিল হইছে। আল্লাহ আর মনে মনে করে আল্লাহ আমার কালবের ময়লা দূর হয়েছে। গুনাহ করতে করতে তো আমার কোন অন্ধকার হয়ে গেছে। তোমার নামের ইসরাতের একজন বিজিত করছি, আমার কলব নূর হইছে। আমার কলমের ময়লা দূর হইছে, আমার কলব নূর হইছে। আমার কলমের ভিতরে যেই সমস্ত রূপ ব্যাধিগুলো আছে, অহংকার, হিংসা, রিয়া, লোভ ইত্যাদি, যেই রূপ ব্যাধিগুলো আছে সেই রূপ ব্যাধিগুলো দূর হয়েছে। আমার গুনাহ মাফ হইছে। আমার তুমি ওলিউল্লাহ বানাইছো, আমার গুনাহ মাফ হইছে। আমার কালবের উপরে তোমার নামের, তোমার ইসমে জাতের, তোমার নামে সিল অঙ্কিত হইছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তরিকার নিসবত অনুযায়ী এখন আমরা ইসমে জাতের দুই জরুরি জিকির করবো। দুই জরুরি জিকির করবো। দুই জরুরি জিকির মানে দুই জায়গায় জবাবটা দিবেন। ডান যেন আল্লাহু, এবং যদি ভাই কাউন্টের উপরে অর্থের সঙ্গে জবাব দিবেন আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডান যেন আল্লাহু, লতিফের কালবের উপরে অক্ষরের সঙ্গে জবাব দিবেন আল্লাহ। এই দুই জায়গার উপরে আল্লাহ আল্লাহ বলে যখন জবাব দিবেন, মনে মনে একটা খেয়াল করবেন যে প্রত্যেকটি সর্বে সর্বে যেন উভয় জায়গার উপরে আল্লাহ নামের সিল অঙ্কিত হইতেছে। এরকম একটি ধ্যানে, খেয়ালে, মহাপ্রতের সমানে সকলে জিকিরটা করবেন। জিকির করতে যদি স্বাদ না লাগে, জিকির করতে যদি মজা না লাগে, মনে মনে ভাববেন আমার আমল নামার মধ্যে গুনাহ আছে, সেই জন্য আমার জিকির করতে মনে চায় না, জিকির করতে স্বাদ পাই না। আর জিকির করতে যদি স্বাদ লাগে, মজা লাগে, শান্তি লাগে, মনে মনে একটা ধারণা করবে যেন প্রত্যেকটা সর্বে সর্বে আমার আমল নামা থেকে গুনাহগুলো যেন ছড়িয়া ছড়িয়া পড়তেছে। এরকম একটা ধ্যান খেয়াল নিয়ে দুই জায়গার উপরে জবাব থাকবেন। নিয়ত করবেন যে আমি আমার কালবের দিকে মতো অর্থেছি, কলবের আপনি কথা পিছনে কোনো কালবের ছিলাম আল্লাহ তাআলার দিকে মতো অর্থে আছে। আল্লাহ তাআলা ভাবিয়া দিকে নিষ্পত্তি দেশে দুই জন জিকির ফায়দা আমার কালবে আসুন। আমার কোনো মহব্বতের সহিত ইসলামের দুই জন জিকির করিয়া আল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম।
Allah, 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 hey, Allah, 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 hey, Allah, 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 sin, Allah, 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 sin হয়েছে Allah, 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 বলে বলে দাও আল্লাহ 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 এই আল্লাহ 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 আল্লাহ
اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه الله চোখ খুলবেন না চাঁদের দেবন নদীর কালবে দিয়ে খেয়াল করেন উভয় জায়গার উপরে আল্লাহ নামে সির অঙ্কিত হয়েছে মনে মনে কর আল্লাহ তোমার নামে 2 জোর বেশি কিন্তু করলাম আমার তলব নূর হইছে আমার কলবের ময়লা দূর হইছে আমার কলবের রূপ দূর হইছে আমার গুনাহ মাফ হইছে আমারে তুমি ওলিউল্লাহ বানাইছো নি আল্লাহ 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 সকলকে ওলিউল্লাহ বানায় দাও সকলকে ওলিউল্লাহ বানায় দাও একজনকেও খালি হাতে ফিরাইও না বাড়ির মায়া সারছি ঘরের মায়া সারছি স্ত্রীর মায়া ছেলে মেয়ের মায়া ব্যবসা বাণিজ্য টাকা পয়সার মায়া চাইরা দিয়া পাগল পাল্লাইয়া ওলিউল্লাহর জন্য এই জোড়া গঙ্গা দরবার শরীফে হাজির হইছি এই মুহূর্তে তুমি ওলিউল্লাহ বানায় দাও এই মুহূর্তে ওলিউল্লাহর খাতায় আমরা নামটা উঠাইয়া দাও বলুন আলহামদুলিল্লাহ। 3 জরুরি জিকির আদিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে সাতের 3 জরুরি 3 জরুরি জিকির মানে 3 জায়গায় সরবটা দিবেন। ডান জানুত আল্লাহ, বাম জানুত আল্লাহ, নদীবে কালবের উপর অক্ষরের সঙ্গে জবাব দিবেন আল্লাহ। এই 3 জায়গার উপরে যেন আল্লাহ নামে জিল হইতেছে এরকম একটা ধ্যান আর খেয়াল নিয়া
অত্যন্ত মহাব্বতের সাথে জিকিরটা করেন। চোখ বন্ধ করেন, কালবের দিকে খেয়াল করে নিয়ত করেন, যাতে করে খেয়ালটা এদিক সেদিক দেখতে না পারে। কালবের দিকে খেয়াল করে নিয়তটা করেন যে আমি আমার কালবের দিকে মতো অর্থে আছি, আমার ফলক যারা পিসছে যারা পিসছে ওরা কাল করেছিল আল্লাহ তাআলার দিকে মতো অর্থে আল্লাহ তাআলা তারা হইতে আমাদের তিনজন জিকিরে ভাই আমার কালবে আসো, আমার কোনো মহব্বতের জন্য আমাদের তিনজন জিকির করি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 এই আল্লাহ 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 জি আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক
بارك عليه ডান জানাতে বাম জানাতে নদীবে কাউবে এই তিন জায়গা দিয়ে খেয়াল করে নোরানি অক্ষরে এই তিন জায়গার উপর আল্লাহ নামে স্থির হয়েছে আল্লাহ সারা দুনিয়ার আল্লাহর রুহানি তাওয়াজ্জু আমরে নসিব করিয়া দাও বলুন আলহামদুলিল্লাহ চার দরবি পাদিয়া তরিকার নিসবত অনুযায়ী চার দরবি ইসমে যাদের চার দরবি জিকির এখন আমরা বলবো ডান জানাতে আল্লাহু বাম জানাতে আল্লাহু নদীবে কালবের উপর আল্লাহু সামনের খোলা জায়গায় আল্লাহ এই চার জায়গায় নুরানি অক্ষরে সিল অঙ্কিত হয়েছে প্রতিটি জরবে জরবে এরকম একটা জ্ঞানে খেয়ালে মহব্বতের সমানে চিকিৎসা করবে চক্ষু দুটো বন্ধ করে কালবে দিয়ে খেয়াল করে খেয়ালটা এদিক সেদিক যেন চাইতে না পারে সেই জন্য কালবে দিয়ে খেয়াল করে নিয়ন্ত্রণ করেন যে আমি আমার কালবে দিয়ে মতো হচ্ছেছি আল্লাহ তারা পৃষ্ঠায় করে চাল করেছিলেন আল্লাহ তালার দিকে মতো হচ্ছে আল্লাহ তালা তরফ হইতে চার জরুরি দিকের ভাই আমার কালবে আসুক আমার কোনো মহব্বত যদি ইসমাদের চার জরুরি দিকে করি আল্লাহ ইয়া আল্লাহ দুইবার সঙ্গে মহব্বত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আরো মহব্বতে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 Allah, 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 Allah,
আল্লাহ 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 Allah, 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 আল্লাহ Allah, 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 اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه আমরা রাত দাঁড়ায় তো সবাই লেছে আমার উপরে ডান জনতে আল্লাহ বাম জনতে আল্লাহ যদিও এই কালবের উপরে আল্লাহ সামনের খোলা জায়গায় আল্লাহ এই চার জায়গায় আল্লাহ নামে সরব খেয়াল করেন তো এই চার জায়গার উপরে আল্লাহ নামে সিল হয়েছে আল্লাহ Allah. আল্লাহ পাকের মহব্বত অন্তরের মধ্যে তৈরি হয়েছে ময়লা দূর হয়েছে কলবটা নূর হয়েছে আমল নামার গুনাহ মাফ হয়েছে আমারে তুমি ওলিউল্লাহ বানাইছো আল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ বলুন সকলে আলহামদুলিল্লাহ এখন আমরা চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি আসবাতের জিকির করব মানে কলমা শরীফের জিকির করব নবীজির সাথ করেছেন আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা শরীফের জিকির এখন আমরা করব চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী কলমা শরীফের জিকিরের নিয়ম হলো লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধে নেবেন ইলাহা শব্দ ডান কাঁধ থেকে টেনে মাথার তালুতে নেবেন
ইল্লাল্লাহ বলে কাউজের উপরে জবাব দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওই ঘুরাইয়া ঘুরাইয়া টিকিটটা করবে। বাংলাদেশের দিকে আমি বলেছি কাল বেদি খেয়াল করে নিয়ত করলেন যাতে খেয়ালটা এদিক সেদিক যেতে না পারে। খেয়ালটাকে কাউদের সাথে আটকানোর জন্য নিয়তটা করেন যে আমি আমার কাল বেদির মতো অর্জিয়েছি, আমার কলমে রাখতেছি। দাদা বিশ্বের কোনের কাল করেছে আল্লাহ তাআলা আরশ মহল্লার দিকে মতো অর্জিয়েছে আল্লাহ তাআলা। আরশ বলেন চিশতিয়া তরিকার নিষ্পত নফিস বাদ দিকে ভাই আমার কাছে আসো, আমার কলম মহব্বতের সহিত নফিস বাদে জিকির করি, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, لا إله إلا الله، 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 لا الله، لا إله إلا 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 الله، لا الله، لا إله إلا 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 الله، لا সর্বোত্তম দিকে সেরা দিকে لا إله إلا الله، 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 لا إله إلا الله.
নামা সারের দিকে لا إله إلا الله 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 الله لا إله إلا الله لا إله إلا الله গুনাহ থাকবে না আর সুবহানাল্লাহর নিচে একটা নূরের খুঁটি আছে ওই নূরের খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ায় কোন গুনাহগার বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কলমা শরীফে জিকির করে ওই নূরের খুঁটির মধ্যে গিয়ে ধাক্কা লাগে নূরের খুঁটি থর থর করে কাঁপতে থাকে আমার আল্লাহ পাক ডাকতে বলে নূরের খুঁটি তুমি কেন কাঁপো তুমি কেন কাঁপো নূরের খুঁটি ডাকতে আল্লাহ তোমার একজন গুনাহগার বান্দা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ফার্সি ওয়াজি সালে সাহেবের মাহফিলে বসিয়া বসিয়া মাগরিবের পরে তালিমের মধ্যে বৈশা তোমার কলমা শরীফের জিকির করে সেই জিকিরের ধাক্কা এসে আমার গায়ে লাগে এই জন্য আমি কাঁপি আমার আল্লাহ ডাক নূরের খুঁটি তুমি থামিয়া যাও থামিয়া যাও আল্লাহ যতক্ষণ পর্যন্ত না ওই সমস্ত কলমা পাঠকদের জীবনের গুনাহ মাফ না করবা আমি নূরের খুঁটি থামবো না থামবো না আমার আল্লাহ নূরের খুঁটি রে ও নূরের খুঁটি তুমি থামিয়ে যাও থামিয়ে যাও আর সাক্ষী থাকো আমার যে সমস্ত বন্ধুরা সোনাকান্দা দরবার শরীফে মাগরিবের পরে তালিমের মধ্যে বসে আমার কলমা শরীফের জিকির করছে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম তাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম তাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম কলমা শরীফের জিকির করলে আমল নামার গুনাহ মাফ হইয়া যায় কলমা শরীফের জিকির করতে 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 একজন গুনাহগার আল্লাহর ওলি হইয়া যায় তাই আসুন না ওলিউল্লাহ হওয়ার নিয়ত আর কয়েকবার জবাব দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله
ইল্লাল্লাহ আল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কি মজার জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ডেকে বলে, আল্লাহ পাককে ডেকে বলে, আল্লাহ আমাকে একটা এমন কলমা দান করেন যেই কলমার খবর দুনিয়ার কেউ জানে না, একমাত্র আপনি জানেন আর আমি জানি। আমার আল্লাহ বলেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো এমন একটা কলমা চাইছিলাম যেই কলমার খবর কেউ জানে না, একমাত্র আপনি জানেন আমি জানি। এখন যে কলমার কথা বলছেন এই কলমার কথা তো সবাই জানে, সমস্ত নবীদেরকেই তো আপনি এই কলমা দিয়েছিলেন, আমি তো একটা অন্যরকম কলমা চাইছিলাম। আমার আল্লাহ ডাকতে মুসা রে, ও মুসা তুমি জানো না জানো না জানো না জানো না জানো না জানো না এই কলমার ওজন কত তুমি জানো না? এক পাল্লার মধ্যে যদি এই কলমা শহীদ তুলিয়া দেয়, এই পাল্লার মধ্যে যদি শব্দ লাগার শব্দ জমিন তুলিয়া দেয়, আমার কলমার পাল্লা ভারী হয়ে যাবে, আমার কলমার পাল্লা ভারী হয়ে যাবে। এই কলমা সহজ কলমা না রে, এই কলমা জিকির করতে করতে মানুষ আমল নামার গুনাহ মাফ হয়ে যায়। এই কালমা শরীফের জিকির করতে করতে একটি গুনাহগার বান্দা আল্লাহর ওলি হয়ে যায়, গুনাহ মাফের খেয়ালে, ওলিউল্লাহ হওয়ার খেয়ালে। আসুন আর কয়েকটা বার বলতেই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। La
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই মে বসেন চোখ খুলবেন। ওরা কি এনটিভি নিউজ পোর্টাল ভিতরে না রেখে দেয়। শব্দ নবী বলতে এটারে ডানটা দিয়েছেন, ইলাহা শব্দ মাথার তলতে দিয়েছেন, ইল্লাল্লাহ বলে কালবের উপরে জরব দিয়েছেন। এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া এতক্ষণ পর্যন্ত জিকিরটা করছেন। খেয়াল করেন এইভাবে জিকিরটা ঘুইরা ঘুইরা জারি হইতেছে। এরা পারতাছে না, ঢুকতে পারতাছে না, চাইতাছে কমিটি জিকিরটা ঘুরিয়া ঘুরিয়া জারি হইতেছে। আর মনে মনে করে আল্লাহ যেই জিকির করতে করতে মাহবুবের সুবহানি কুতুবের রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ওলি আল্লাহদের বাদশা হয়ে গেছেন। আল্লাহ যেই জিকির করতে করতে
খাজা একাজ গান খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সামজিরি আসবিরি ভারতবর্ষের সমস্ত ওলি আল্লাহদের বাদশাহ হয়ে গেছেন আল্লাহ। আমরা তো তাদের সেই তরিকা অনুযায়ী